السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبعهم بإحسان إلى يوم الدين وبعد। সম্মানিত ভিউয়ার, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা আজকে এই লাইভ প্রোগ্রাম আলোচনা করব যে সর্বপ্রথম কিয়ামতের মাঠে ফুলসিরাত পাড়ি দিবেন কে। আমাদের আজকের আলোচনাটা ফুলসিরাত সিরিজ আলোচনার প্রথম পর্ব। বিভিন্ন সময় আমরা বিভিন্ন পর্ব আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। আজকে সর্বপ্রথম ফুলসিরাত পার হবেন কে এই বিষয়ে দলিল প্রমাণে হাজির হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। উত্তরটা দেয়নি যে সর্বপ্রথম এই উম্মতের সহ সর্বপ্রথম যিনি ফুলসিরাত পাড়ি দিবেন তিনি হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সহকারী। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত সর্বপ্রথম ফুলসিরাত পাড়ি দিবেন উম্মতদের মধ্যে। তাহলে প্রথম যিনি পাড়ি দিবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত। তো এইটা আমরা প্রমাণগুলো হাজির করছি। প্রথমে আসছি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বর্ণনাটা নিয়ে, যে বর্ণনাটি হাদিস সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। সহিহ বুখারী এবং মুসলিম এসেছে হাদিসটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের দুই পাশে বা মাঝখানে, জাহান্নামের উপরে দুই পাশে মানে এপার ওপার থেকে মাঝখানে, এপার ওপার মাঝখানে সিরাত অর্থাৎ ফুলসিরাত বসানো হবে। ফাআকুনু আউওয়ালা মান ইয়াজুজু মিনার রুসুল বিউম্মতিহি, এবং এই ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য সর্বপ্রথম ব্যক্তি হব আমি, আমার উম্মত সহকারে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের মধ্যে, সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বপ্রথম যিনি ফুলসিরাত পাড়ি দিবেন সেটা হলো আমি, আমার উম্মত সহকারে। হাদিস সহিহ বুখারী এবং মুসলিম এসেছে। তাহলে প্রথম যিনি পাড়ি দেবেন সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং উম্মতের মধ্যে যে উম্মতগুলো প্রথম ফুলসিরাত পাড়ি দেবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত। এটা আমরা পেলাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সম্মান। সমস্ত নবী রাসূলদের মধ্যে সমস্ত নবী রাসূলগণই পাড়ি দেবেন, তো সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন, ফুলসিরাত তিনি সর্বপ্রথম পাড়ি দেবেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাসূলের উম্মতের সম্মান দেওয়ার কারণে, সবচেয়ে সম্মানীয় উম্মত হওয়ার কারণেই আল্লাহ তাআলা তার উম্মতকে সর্বপ্রথম উম্মত হিসেবে ফুলসিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন এবং পার করাবেন। এটার উত্তর সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, তার হাদিসে আমরা পাচ্ছি যে ইহুদিরা অনেকগুলো প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিল। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে কিয়ামতের দিন, যেদিন আসমান জমিনকে একেবারে চেঞ্জ করে দেওয়া হবে কিয়ামতের মাঠে, তখন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী কিনা এটা পরীক্ষার জন্য ইহুদিরা আহলে কিতাবের প্রশ্ন করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হুম ফি যুলমা দুনা জিসিম, তারা অন্ধকারে থাকবে, অর্থাৎ ফুলসিরাতের আগে অন্ধকারে অবস্থান করবে, ফুলসিরাতের আগে অবস্থান করবে, ফুলসিরাতের আগে অন্ধকারে তারা অবস্থান করবে। এরপর তারা প্রশ্ন করেছিল ফামান আউওয়ালুন নাস ইজাযাতান, অর্থাৎ সর্বপ্রথম কোন ব্যক্তি ফুলসিরাতকে পাড়ি দিবে, অর্থাৎ কোন উম্মতের কোন গ্রুপ, এটা বলেছেন। কোন ব্যক্তি বলতে এখানে গ্রুপ বোঝানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন ফুকারা আল মুহাজিরিন, মুহাজির যারা নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এসেছিলেন, তাদের মধ্যে যারা ফকির, মুহাজিরদের মধ্যে ফকির অর্থাৎ যারা নাকি অভাবী, গরিব, মিসকিন, গরিব এবং ফকির, তারা সর্বপ্রথম ফুলসিরাত পাড়ি দেবে। এই হাদিসটি ইমাম মুসলিমের বর্ণনা। আর আগে যে হাদিসটি পেশ করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ফুলসিরাত পাড়ি দেবেন, এটার বর্ণনা শেখ আলবানী জিলালুল জান্নাহ কিতাবে এনেছেন এবং তার সনদ জাইয়্যিদ বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। এবং সর্বপ্রথম হাদিসটি যেটা বলা হয়েছে সেটা আমি আগে বলেছি বুখারী মুসলিম হাদিস। তো ইমাম মুসলিমের এই শেষ হাদিসটি সেটা হলো সেটা হলো যে ফুকারা মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে যারা নাকি ফকির মিসকিন, মক্কা থেকে মদিনা যারা হিজরত করে দিনের জন্য চলে এসেছেন, তারাই হলো সর্বপ্রথম ফুলসিরাত পাড়ি দেবে উম্মতের মধ্যে। তারা আমরা উত্তর পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম ফুলসিরাত পাড়ি দেবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বপ্রথম ফুলসিরাত পাড়ি দেবেন, এটাও পেলাম। উম্মতের মধ্যে কারা? ফুকারা আল মুহাজিরিন, অর্থাৎ মুহাজিরদের মধ্যে যারা নাকি মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে এসেছিলেন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হিজরত করেছেন, যারা নাকি মক্কা থেকে মদিনায় দিনের খাতিরে
তাদের মধ্যে যারা ফকির মিসকিন অর্থাৎ গরিব এবং ফকির তারা সর্বপ্রথম ফুলসিরাত পাড়ি দেবে। এটা আমরা পেলাম। আগামী পর্ব আমরা এই ফুলসিরাতের সর্বপ্রথম কারা পাড়ি দেবে বা কে কোন ব্যক্তি পাড়ি দেবে সেই বিষয়ে আলোচনা করবো। এভাবে সিরিজ আলোচনা বিভিন্ন পয়েন্টে ফুলসিরাত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে আমাদের তৌফিক দান করুন এবং আমাদের সমস্ত মানুষদেরকে সমস্ত উম্মতকে ফুলসিরাত পার করার তৌফিক দান করুন, পার হওয়ার তৌফিক দান করা তারা পার করে দিন। নিজ মেহরবানিতে খুব কঠিন অবস্থা ফুলসিরাতের বর্ণনা আসবে সামনে ইনশাআল্লাহ। ফুলসিরাত কী এবং কত কঠিন বিষয় সেই বিষয়গুলো এবং কী অবস্থা হবে এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিভিন্ন সিরিজ আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা এরপরে দেখে যাচ্ছি আমাদের হাফিজ ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। তিনি প্রশ্ন করেছেন কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহ শুকরিয়া, যার নিয়ামতে নেক কাজ পরিপূর্ণ হয়, ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে হুমারা সালাম দিয়েছেন। জি, আমাদের তানভীর আলম ভাই দেখছি এখানে লাইভে আছেন। তানভীর ভাইকে আমাদের সবার সালাম। আমাদের ছাত্র, অনেকদিন ক্লাস করেছেন তিনি। তো আমরা আজকে আলোচনা ততটুকু রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।